হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। আজকের প্রথম শিফটের অরিজিনাল প্রশ্নপত্র আমরা আলোচনা করব। তোমরা যারা এবছর গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, পরের শিফটে তোমরা যারা এক্সাম দেবে, দেখে নাও কোন কোন টপিক থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোন 3 মাস থেকে দিয়ে সেটা পরিষ্কার এই ভিডিওতে ক্লিয়ার আমি বলে দেবো। এবং তোমাদের কোনগুলো থেকে জেনারেল সায়েন্সের প্রশ্ন 20টা 100% কমন এসছে, যে 101টা শিফটের কথা আমি তোমাদেরকে বলেছিলাম প্রত্যেকটা ভিডিওতে প্রথম থেকে বলেছিলাম। দেখো, সেই 2025 সালের 101টা শিফট থেকে 18 থেকে 20খানা করে প্রশ্ন তোমাদের কিন্তু 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখের প্রথম শিফটে কিন্তু কমন এসছে। এর ফুল পিডিএফ আমি কি বলেছিলাম তোমাদেরকে দিয়ে দেবো। 100% এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। তো চলো, তোমরা যারা গ্রুপ ডির পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখান থেকে 3 থেকে 4খানা করে জেনারেল সায়েন্স এবং তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেকটা শিফটে তুমি রিপিট দেখতে পাবে। অলরেডি আজকে তোমাদের 5 থেকে 6খানা প্রশ্ন এই দুদিনের মধ্যে কিন্তু রিপিট হয়েছে, সেগুলো ডিসকাশন করব কোনগুলো হয়েছে এবং কোথা থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে সব কিন্তু জানতে পারে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই কিন্তু দেখবে। এছাড়াও হাজার হাজার স্টুডেন্টের আমাদের ফিডব্যাক কমেন্ট বক্সে অডিওর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে সেগুলো ফলো করবে। 100% অথেন্টিক্স তুমি এক চান্সে গ্রুপ ডির এক্সামটা এবছরই ক্র্যাক করবে। তো প্রথম প্রশ্ন, 2026 শীতকালীন অলিম্পিকে সবচেয়ে বেশি 41টি পদক জিতেছে কোন দেশ? আমেরিকা, ইতালি, নরওয়ে না জার্মানি? প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে, টপিকটাও ভিভিআই করবে। এই অলিম্পিক থেকে প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা শিফটে ভাই আসছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, নরওয়ে হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের আজকে কি দিয়েছিল না, 2024 প্যারিস অলিম্পিকে ভারতের র্যাঙ্ক এর অবস্থান কততম? দেখো, প্যারিস অলিম্পিক সংক্রান্ত টপিকটাও ভালো করে দেখবে। 50তম, 61তম, 71তম না 85তম? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন সি, 71তম হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি দিয়েছিল, 2030 শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করার জন্য কোন দেশকে মনোনীত করা হয়েছে? ইতালি, ফ্রান্স, আমেরিকা না জাপান? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, ফ্রান্স হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব। তোমরা যারা এবছর গ্রুপ ডির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি একটাই রিকোয়েস্ট করব, 18 সাল, 22 সাল এবং 25 সালে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছ থেকে সিলেক্টেড হচ্ছে, প্লাস এসএসসি জিডির যে সমস্ত স্টুডেন্টরা সিলেক্টেড হচ্ছে, তাদের রিভিউ ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা নিজের চোখে গিয়ে প্রুফ দেখে নাও তারা কি বলছে। এবং তুমি যদি এবছর 26 সালের গ্রুপ ডি এক্সামটা 100% এক চান্সে ক্র্যাক করতে চাও, এই প্রসেসটা ফলো করো। কি না, 101টা শিফট একদম কিন্তু তোমাকে কভার করতে হবে 2025 সালের জেনারেল সায়েন্সের। এর ফুল পিডিএফ তুমি বাংলায় আমাদের কাছে পাচ্ছ, একদম 101টা শিফট প্লাস এনসিআরটি জেনারেল সায়েন্সটা কভার করতে হবে। 100% তুমি এখান থেকে 25-এ 25 তুমি এক্সাম হলে স্কোর করতে পারবে। আর প্রত্যেকটা প্রশ্ন আমাদের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে যে প্রথম শিফট হলো, 18 থেকে 20খানা করে জেনারেল সায়েন্সের প্রশ্ন কিন্তু কমন এসছে 101টা শিফট থেকে। এবং তোমাদের কি বলেছিলাম, যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বলেছিলাম আসবে। দেখো, তোমরা হিন্দি চ্যানেলে যে কোনো ভিডিও চেক করে দেখে নাও, সেখানে সেম কথা বলছে যে 2026 সালের এই মাসগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে দেখে নাও। যারা পিডিএফ নিচ্ছে বলেছি তারা 100% কিন্তু স্কোর করেছে অলরেডি 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখের মধ্যে। পিডিএফের বাইরে 100% গ্যারান্টি বলেছিলাম প্রশ্ন আসবে না, তো অলরেডি আসেনি। তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও, এই নাম্বারে যোগাযোগ করবে। 2025 সালের গ্রুপ ডি এবং এসএসসি জিডির স্টুডেন্টের ফিডব্যাকগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তুমি নিজের চোখে গিয়ে চেক করে দেখে নাও তারা কি বলছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ, এই যে এনসিআরটির এই পিডিএফটা নতুন পুরাতন ভার্সনটা কভার করলে 25-এ 25 এখান থেকে তুমি 100% কিন্তু স্কোর করতে পারবে। সমস্ত পিডিএফ দিয়ে দেবো, বারবার করে বলছি, একদম তোমাদের সাফল্য নিশ্চিত। তো পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, একদম সূচিপত্র সমেত তোমাদেরকে পিডিএফ দেবো। 100% পিডিএফটা কভার করতে কতক্ষণ লাগবে? 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে, বেশিক্ষণ টাইম লাগবে না। এটুকু টাইম দিতে পারলে তুমি কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে এক চান্সেই। এছাড়াও আরআরবির গ্রুপ ডি যে আমরা অঙ্কের ব্যাচ করেছি 30 থেকে 40টা শিফট, এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট কিন্তু এক্সাম হলে দেখতে পাবে। একদম অঙ্কগুলোকে শুধুমাত্র অপশন দ্বারা কী করে সলভ করতে প্রশ্ন দেখতে হবে। প্লাস তুমি পঞ্চায়েত ব্যাচেরও পিডিএফ আমাদের কাছে পাচ্ছ। এবং রিজনিংয়ের পিডিএফটা কথা বলছি, এটা তোমার 30খানা যে গ্রুপ ডি রিজনিং আসবে, 30-এ 30 যদি স্কোর করতে চাও, এই পিডিএফের টাইপগুলো দেখলাম 100% প্রত্যেকটা শিফটে সমস্ত টাইপ এই পিডিএফ থেকে আমাদের রিজনিংয়ের কমন এসছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। দেখো, অলিম্পিক সংক্রান্ত, এটা কিন্তু আমাদের মানে এক্সপেক্টেড প্রশ্ন।
যে সমস্ত এক্সপেক্টেড প্রশ্ন অলিম্পিকের সেগুলো আমরা কিন্তু আলোচনা করে দিচ্ছি। 2028 শীতকালীন যুব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? প্রশ্নটি ভিভিআই করে, প্রশ্নটি কিন্তু পরের শিফট যারা দেবে দেখে যাও, ফ্রান্স, কানাডা, ইতালি না ইউএসএ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, যারা বলছে ফ্রান্স তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে, এই প্রশ্নের সঠিক ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন সি, ইতালি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, 2024 প্যারা অলিম্পিকে মোট 220টি পদক নিয়ে শীর্ষস্থান দখল করেছে কোন দেশ? এটাও তোমাদের এক্সপেক্টেড প্রশ্ন, কারণ প্যারা অলিম্পিক থেকে প্রত্যেকটা শিফটে 2-3টে করে প্রশ্ন কিন্তু অলরেডি তোমাদের দিয়েছে, তাই এক্সপেক্টেডগুলো করে দিয়েছি যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ। সঠিক উত্তরটা হবে চীন, আমেরিকা, ব্রিটেন না ফ্রান্স। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, চীন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে, টেনিস খেলায় ফরাসি ওপেন মূলত কোন ধরনের কোর্টে খেলা হয়? দেখো এই টেনিস খেলা থেকে প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেকটা শিফটে দিয়েছে, আজকেও প্রথম শিফটে দিয়েছে, ভালো করে কিন্তু টেনিস সংক্রান্ত প্রশ্নগুলো দেখে যাবে। হার্ড কোর্ট, ক্লে কোর্ট না গ্রাস কোর্ট না কার্পেট? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ক্লে কোর্ট হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, বিশ্বের সবচেয়ে পুরনো টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট কোনটি? অস্ট্রেলিয়ান ওপেন, ইউএসএ ওপেন, উইম্বলডন না ফরাসি ওপেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, উইম্বলডন ওপেন হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যারা করেছো অস্ট্রেলিয়ান ওপেন বা ইউএস ওপেন তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ভুল হবে। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, 4টি প্রধান টেনিস টুর্নামেন্টের সংকলন একত্রে কি বলা হয়? ওয়ার্ল্ড সিরিজ, গ্র্যান্ড স্ল্যাম, মাস্টার্স কাপস না গোল্ডেন গ্লোব? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি, গ্র্যান্ড স্ল্যাম হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য অর্জনের জন্য নোবেল পুরস্কার অর্জন করেছেন? 1901 সালে, 1905 সালে, 1913 সালে, 1920 সালে? আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের প্রত্যেককে জানা দরকার। এই প্রশ্নটি পরের সেটটা বা রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সঠিক উত্তরটা হবে কি না, 1913 সাল, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে, ভারতের প্রথম ব্যক্তি হিসেবে কে আইসিএস পরীক্ষায় সফল পান? প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে। প্রথম সংক্রান্ত স্ট্যাটিক জিকের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের গ্রুপের প্রত্যেকটা শিফটে আসছে, ভালো করে ভাই প্রশ্নগুলি দেখে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি, সত্যেন্দ্রনাথ ঠাকুর হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট, এটা এক্সপেক্টেড প্রশ্ন, বারবার করে বলছি এটা এক্সপেক্টেড প্রশ্ন, পরের শিফটে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 2026 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জয়ন্তী পালিত হলো? 160তম, 162তম, 165তম, 170তম? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 165তম হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যারা পরের শিফট দেবে তাদের জন্য কিন্তু প্রশ্নটা ভিভিআই। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি বলেছে না, এপ্রিল 2026 একক জাহাজ থেকে 6,800টি কার রপ্তানি করে জাতীয় রেকর্ড গড়েছে কোন বন্দর? মুম্বাই পোর্ট, পারদ্বীপ পোর্ট, মুদ্রা পোর্ট না চেন্নাই পোর্ট? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন সি, মুদ্রা পোর্ট হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা তোমার দেখে নেবো তোমাদের কি দিয়েছিল না, সম্প্রতি ভারতের কোন বন্দর সর্বাধিক পরিমাণ কার্গো হ্যান্ডেলিংয়ের রেকর্ড করেছে? এটাও তোমাদের এক্সপেক্টেড প্রশ্ন, পরের শিফটে কিন্তু বন্দর থেকে এই প্রশ্নটি ভিভিআই করবে, আসার সম্ভাবনা প্রবল রয়েছে। মানে সেই টপিকের যে প্রশ্নটা বা আসার সম্ভাবনা প্রবল রয়েছে এক্সপেক্টেড, সেটাও কিন্তু আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে করে দিচ্ছি। যারা পরের শিফট দেবে ভাই প্রশ্নগুলিকে ভালো করে দেখে যাবে। পারদ্বীপ পোর্ট, কান্ডালা পোর্ট, কলকাতা পোর্ট না ভিজিন জাম পোর্ট? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, অপশন এ, পারদ্বীপ পোর্ট হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। পারদ্বীপ পোর্ট হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, ভারতের বৃহত্তম বাণিজ্যিক সামুদ্রিক বন্দর কোনটি? জওহরলাল নেহরু পোর্ট, মুম্বাই পোর্ট, বিশাখাপত্তনম না কোচিন পোর্ট? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, মুম্বাই পোর্ট হবে সঠিক উত্তর। এটাও তোমাদের এক্সপেক্টেড প্রশ্ন কিন্তু পরের শিফটের জন্য, মানে বন্দর থেকে যে 3টে প্রশ্ন তোমাদের ছিল সেগুলো কিন্তু আমি কভার করে দিলাম এই ভিডিওতে। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল ভাই না, 2026 সালে মোট কতজন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে? ভিভিআই করবে, আবার প্রশ্নটি তোমাদের রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে, আজকের প্রথম শিফটে দিয়েছে। আর পদ্মভূষণ সংক্রান্ত টপিকটা কভার করে প্রত্যেক দিন পদ্মভূষণ থেকে একখানা করে প্রশ্ন কিন্তু দিচ্ছে। 5 জন, 13 জন, 113 জন না 131 জন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, 5 জন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে, শিল্পকলা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 2026 সালে পদ্মভূষণ বিজয়ী এন রাজম কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সেতার, বেহালা, তবলা না সানাই? দেখো স্ট্যাটিক জিকের কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত এই টপিক থেকে প্রশ্ন দিচ্ছে যে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, কে কোন লোকনৃত্যের সঙ্গে যুক্ত। তোমাদের যে পিডিএফটা দিয়েছি
সেখানে দেখে স্ট্যাটিক জিকে টপিক আছে, পুরো কভার করা আছে ভাই, সেটা দেখে যাবে 100%। 1 থেকে 2খানা প্রশ্ন এক্সাম হলে তুমি গ্রুপ বির প্রত্যেকটা শিফটে দেখতে পাবে। সঠিক উত্তরটা হবে অপশন বি, বেহালা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি বলেছে না, পদ্ম সম্মান বা পদ্ম পুরস্কার ভারতে প্রথম কোন বছর চালু করা হয়েছে? এটা তোমাদের এক্সপেক্টেড প্রশ্ন। ওকে, 1947 সাল, 1950 সাল, 1954 সাল, 1962 সাল। পরের শিফট যারা দেবে 100% প্রশ্নটিকে দেখতে পাবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 1954 সাল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, প্রতি বছর সাধারণত কোন বিশেষ দিনে পদ্মভূষণ পুরস্কার বিজয়ী প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়? 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 2রা অক্টোবর না 1লা মে? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, 26শে জানুয়ারি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটাও তোমাদের কিন্তু এক্সপেক্টেড প্রশ্ন, যারা পরের শিফট দেবে তারা ভালো করে কিন্তু প্রশ্নটা দেখে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, ভারতের প্রতিরক্ষা গবেষণা সংক্রান্ত ডিআরডিও কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রশ্নটা কি বলেছিলাম আসবে ডিআরডি থেকে, দেখো ডিআরডি থেকে আজকে প্রথম শিফটে প্রশ্ন দিয়েছে। পরের শিফট যারা দেবে ডিআরডিও ইসরো সংক্রান্ত টপিকগুলো ভালো করে দেখে যাবে। 1947 সাল, 1950 সাল, 1958 সাল, 1969 সাল। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন তোমার সি, 1958 সাল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় মহাকাশ গবেষণা ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, শ্রীহরিকোটা। কি বলেছিলাম ইসরো ডিআরডি থেকে প্রশ্ন আসবে, 100% দেখো প্রশ্ন আসা শুরু হয়ে গেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, বেঙ্গালুরু হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব, 2026-এর G7 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? ফ্রান্স, ইতালি, জার্মানি, আমেরিকা। দেখো তোমাদের অবশ্যই যে 3 মাস থেকে বলছি না ভাই, সেই 3 মাস থেকেই তোমাদের 18 থেকে 20খানা করেই কারেন্ট অ্যাফেয়ার্স কমন আসে। সেই 3 মাসটা দেখে যাও, যারা পরের শিফটে প্রিপারেশন নিচ্ছ 100% তুমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে 20তে 20 স্কোর করবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, ফ্রান্স হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে, ইন্ডিয়া এআই এপেক্ট সামিট কোথায় আয়োজিত হয়েছিল? মুম্বাই, বেঙ্গালুরু, নতুন দিল্লি না হায়দ্রাবাদ? প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? সঠিক উত্তরটা হবে যারা করেছো হায়দ্রাবাদ, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন সি, নতুন দিল্লি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে, পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশ্ব সম্মেলন CPO32 কোথায় অনুষ্ঠিত চলেছে? তুরস্ক, ইথিওপিয়া, ব্রাজিল না ফ্রান্স? এই প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ইথিওপিয়া হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে না, 2026 সালের ন্যাটো সামিট কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাসেলস, ওয়াশিংটন, আঙ্কারা না প্যারিস? অবশ্যই তোমরা কিন্তু ন্যাটো সংক্রান্ত এই প্রশ্নটা দেখবে, এটা এক্সপেক্টেড প্রশ্ন। পরের শিফটে কিন্তু 100% প্রশ্নটিকে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? অপশন তোমার যারা বলেছো ইথিওপিয়া, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না আঙ্কারা। অপশন তোমার সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলেছে না, সম্প্রতি ভারতের প্রতিরক্ষা হিসেবে মহানিয়ন্ত্রক হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? আজকের এই প্রশ্নটা দিয়েছিল, আবার তুমি পরের শিফটে কিন্তু দেখতে পাবে এই প্রশ্নটা রিপিটেড। বিশ্বজিৎ দাস না তোমার অনুগ্রহ নারায়ণ দাস, রাজেশ কুমার না অনিল চৌহান? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, অনুগ্রহ নারায়ণ দাস হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, ভারতের স্থল সেনার বর্তমান প্রধান কে? এই সেনা সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন তুমি 100% দেখতে পাবে। উপেন্দ্র ত্রিবেদী, ধীরজ শেঠ, অমরপ্রীত সিং না VR চৌধুরী? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ধীরজ শেঠ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, বর্তমানে ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে রয়েছে? এই প্রশ্নটি ভিভিআই করবে। এই প্রশ্নটি দেখো তোমাদের আজকে দিয়েছে, পরের শিফটেও 100% আবার রিপিট দেখতে পাবে, কারণ এটা ট্রেন্ডিং প্রশ্ন। ধর্মেন্দ্র প্রধান, প্রহ্লাদ যোশী, রাজনাথ সিং না জয়রাম রমেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, প্রহ্লাদ যোশী হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ধর্মেন্দ্র প্রধান আগে ছিলেন, এখন কিন্তু তিনি রিটায়ার্ড করেছেন। নেক্সট প্রশ্ন কি হচ্ছে না, চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান NIMHANS এর পূর্ণরূপ কি? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউট্রোসায়েন্স, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা যারা আজকে বলছো বি বা যারা বলছো সি করে, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, ভারতের তেলেঙ্গানা রাজ্যটি আনুষ্ঠানিকভাবে কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল? 1 মে, 15 আগস্ট, 2 জুন, 26শে জানুয়ারি? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? 26শে জানুয়ারি যারা বলতে, তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। অপশন তোমার সি, 2 জুন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল, ভারতের সশস্ত্র বাহিনীর নৌসেনা বিমান বাহিনীর মূল কাজের উদ্দেশ্য কোনটি? নির্বাচন সম্পূর্ণ করা, দেশের জলসীমা ও আকাশসীমা রক্ষা করা, কর সংগ্রহ করা, না বনাঞ্চল রক্ষা করা? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা করেছো কি না, যারা নির্বাচন সম্পূর্ণ করে তাদের অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি, দেশের জলসীমা ও আকাশসীমা রক্ষা করা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের দেখো, জেনারেল সায়েন্স থেকে বারবার করে বলছি 101টা শিফট কভার করে যাও 2025 সালের। এখান থেকে তোমাদের 3 তারিখ 4 তারিখ 5 তারিখ আজকের প্রথম শিফটে 18 থেকে 20খানা প্রশ্ন কিন্তু আসছে 25টা জেনারেল সায়েন্সের প্রশ্নের মধ্যে। তোমরা নিজেরা 101টা শিফট প্লাস প্রশ্নপত্র যারা এক্সাম দিয়ে এসছো নিজেরা চেক করে দেখে নাও। বারবার করে বলছি 101টা শিফট কভার করো, এখান থেকে প্রশ্ন তোমার 100% প্রশ্ন তোমার দেখতে পাবে যারা পরের শিফটের জন্য দেবে। পিডিএফটা নিতে চাইলে যে নাম্বারটা আছে যোগাযোগ করবে, শুধু 101টা শিফটকে ভালো করে দেখে যাবে, এনসিআরটি যে ডিটেলসগুলো আছে সেগুলো দেখে যাবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে 3 মাসটা বলে দেখে যাবে। 100% প্রশ্ন তুমি এক্সাম হলে 45-এ তুমি 40 থেকে 38খানা প্রশ্ন এক্সাম হলে দেখতে হবে, এইটুকু আমাদের গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ। আর পিডিএফটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো প্রথম প্রশ্ন কি বলেছে, গাড়ির পেছনের দৃশ্য দেখার জন্য কোন দর্পণ ব্যবহৃত হয়? অবতল দর্পণ, সমতল দর্পণ, উত্তল দর্পণ, না বেলনাকার দর্পণ? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন তোমার সি, উত্তল দর্পণ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, দন্ত চিকিৎসকরা দাঁত বড় করে দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করেন? উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ, না প্রিজম? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, অবতল দর্পণ হবে সঠিক উত্তর। দর্পণ সংক্রান্ত টপিকটা ভালো করে কভার করে যাবে, পরের শিফটের জন্য প্রিপারেশন হচ্ছে। নেক্সট প্রশ্ন, আলোর প্রতিসরণের জন্য স্নেলের সূত্র কোনটি? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে আলোর স্নেলের সূত্রগুলো ভালো করে দেখে যাবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, সায়েন্স 1 সায়েন্সের ধ্রুবক ইউ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলছে, লেন্সের ক্ষমতার এসআই একক কি? ওয়াট, ডায়াপ্টার, চুল, না মিটার স্কোয়ার? তো একক থেকে প্রশ্ন একটা করে প্রত্যেক দিন প্রত্যেকটা শিফটে আসছে, 100% পরের শিফটেও দেখতে হবে, একক সংখ্যাটা ভালো করে কভার করে যাবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ডায়াপ্টার হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, কোন লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ সমান 0.5 হলো এম হলে এর ক্ষমতা পি কত হবে? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, +2D হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ সমান 0 হলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, আধুনিক পর্যায় সারণী কে প্রকাশ করেন? অবশ্যই প্রশ্নটিকে ভিভিআই করবে, কারণ আধুনিক পর্যায় থেকে প্রশ্ন তুমি 100% প্রত্যেকটা শিফটে দেখতে পাবে। মেন্ডেলিভ, হেনরি মোসলে, ডাল্টন, না নিউল্যান্ডস? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি, হেনরি মোসলে হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, আধুনিক পর্যায় সারণীতে উপাদানগুলিকে কিসের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে? বারবার বলছি পর্যায় সারণী টপিকটা কভার করে যাবে, এখান থেকে 2-3টে করে প্রত্যেকটা শিফটে ভাই প্রশ্ন আসছে। পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, নিউট্রন সংখ্যা, না ভর সংখ্যা? যারা পিডিএফটা নিয়েছো ডিটেলসটাও কিন্তু পর্যায় সারণী দেখে যাবে, একটা প্রশ্ন তোমার মিস্টেক হবে না, এটুকু আমি চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে বলছি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি, পারমাণবিক সংখ্যা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, পর্যায় সারণীতে মোট কয়টি পর্যায় এবং কয়টি শ্রেণী রয়েছে? এটা এক্সপেক্টেড প্রশ্ন প্লাস এটা রিপিটেড প্রশ্ন, তোমাদের কিন্তু প্রথম দিনের প্রথম শিফটে দিয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তরটা 60টি পর্যায় 18টি শ্রেণী, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, 17 নম্বর শ্রেণীর মৌলগুলিকে যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন কি বলা হয়? নোবেল গ্যাস, হ্যালোজেন গ্যাস, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, না সংক্রান্তি মৌল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, হ্যালোজেন মৌল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা গ্রুপ ডির এক্সামটা দিচ্ছ না, তোমাদের জন্য একটা পিডিএফ রেডি করছি, এবং যে সমস্ত স্টুডেন্টরা এসএসসি জিডি গ্রুপ ডির আমাদের কাছ থেকে সাকসেস পেয়েছে, এমনকি এখন চাকরিটা পর্যন্ত করছে, তাদের ফিডব্যাক তুমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, নিজে গিয়ে চেক করে দেখে নাও। প্লাস যে সমস্ত স্টুডেন্টরা এবছর আমাদের কাছে পিডিএফ নিয়েছিল, 25 সালে নিয়েছিল, 25 সালে তো হাজার হাজার স্টুডেন্ট সাকসেস পেয়েছে, 26 সালেও অলরেডি বহু স্টুডেন্টের ফিডব্যাক তোমরা দেখতে পাচ্ছ। যদি তুমি এবছর ক্র্যাক করতে চাও জিএস থেকে, তোমাকে কিন্তু অবশ্যই 101টা শিফটকে বাংলায় কভার করতে হবে। এখান থেকে প্রত্যেকটা শিফটে 20 থেকে 18খানা করে প্রশ্ন 3 তারিখে 4 তারিখ আজকে প্রথম শিফটে দিয়েছে, তুমি নিজে চেক করে দেখে নাও। প্লাস যে 3 মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বললাম, সেই 3 মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ডাইরেক্ট 20খানা করে তুলে দিচ্ছে, সেই 3 মাসটা কভার করে দাও। কভার করতে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে 89 18 39 45
35। ওকে, এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, এটা আমাদের কিন্তু নতুন চ্যানেল।